সর্বভারতীয় আর্য মহাসভা কি, সর্বভারতীয় আর্য মহাসভা কি, সর্বভারতীয় আর্য মহাসভা কি, আর্য কৃষ্টি কি, আর্য কৃষ্টি কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। উপস্থিত শুক্রবার গ্রামের সমস্ত নেতৃত্ববর্গ এবং গ্রামবাসীদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে শুক্রাবাদ গ্রামে, শুক্রাবাদ ভবানীপুর না, মেরাজউদ্দিন দা, শহীদ দা ও আজমির দার নেতৃত্বে প্রায় ৭৫টি পরিবার অর্থাৎ ৩০০ জন অ্যাক্টিভ কর্মী আমাদের এখানে জয়েন করলো, আমাদের এই আর্য মহাসভা দলের আজকে জয়েন করলো। আর তার জন্য আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই। এখানে জয়েন করেছে আঙ্গুর শেখ, আবু সাইদ শেখ, শহীদ শেখ, মইনুল শেখ, দেলুয়ার শেখ, মুর সালিম শেখ, খোকন শেখ, লালচাঁদ শেখ, শাহাবুদ্দিন শেখ, মনিবুর শেখ, ওহিদুল শেখ, ইব্রাহিম শেখ, সেন্টু শেখ, শুক্রুদ্দিন শেখ, মইজুল শেখ, বরকত শেখ, মনি শেখ, মানি শেখ, সমীর শেখ, গোলাম রসুল শেখ, শহীদ শেখ, তালুয়া শেখ, মফিজুদ্দিন শেখ, মানোয়ার শেখ, কালু শেখ, উমার শেখ, কালুয়া শেখ, হুমায়ুন শেখ, সাদরুল শেখ, আজিজুল শেখ, ফজরুল মাল, কবি মাল, জলিল শেখ, জলিল শেখ, অন্ত মাল, খাইরুল শেখ, হাসু শেখ, সেন্টু শেখ, আমির শেখ, আপেল শেখ, জিয়ার শেখ, বরকত শেখ, নিসার আলী, ওহিদুল শেখ, বুলবুল শেখ, মইনুল শেখ, রাজকুল শেখ, তমিজ শেখ, শাহাদুত শেখ, সালাম শেখ, সমীর শেখ, মর্তুজ শেখ, আপেল শেখ, রইসুদ্দিন শেখ, মতি শেখ, বাবু শেখ, টনি শেখ, বাড়ি শেখ, নাজরুল শেখ, হোসেন শেখ, রব্বকুল শেখ। ৭৫টা পরিবার, প্রায় ৩০০ জন অ্যাক্টিভ কর্মী আমাদের এখানে জয়েন করলো। তাদেরকে সর্বভারতীয় আর্য মহাসভার পক্ষ থেকে আমাদের আন্তরিক অভিনন্দন। আমার নাম হচ্ছে বিশ্বজিৎ মিশ্র, আমি বিভাস দাস স্নেহধন্য একজন ভাই। আমি ওনার নেতৃত্বে, ওনার হাত ধরে আমাদের এই বাঁচা বাড়ার লক্ষ্যে এবং মানুষকে বাঁচা বাড়ানোর লক্ষ্যে আমি আজকে এই দলে জয়েন করেছি। এবং উনি আমাকে আমাদের যে কয়েকজন পশ্চিমবাংলায় যে আসন্ন লোকসভা ভোটে প্রার্থী করেছেন, তাদের মধ্যে আমি বীরভূম লোকসভাতে প্রার্থী হয়েছি। আর এই প্রার্থী হওয়ার জন্য বাঁচা বাড়ার উদ্দেশ্যে আমাদের আর্য মহাসভাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এবং শাসক দলকে চোখে চোখ রেখে শীত দ্বারা সোজা রেখে বলতে চাই হাম লোক হাই, এই বোঝাইতে আগামী দিনে আমাদের আর্য মহাসভার সর্বভারতীয় আর্য মহাসভার যে সিম্বল নিশ্চিহ্নে বিপুল ভোটে জয় করে বিভাসদার হাত শক্ত করুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, জয় হিন্দ। জানেন, এখন বর্তমানে শাসক দল তৃণমূল, তার কাছে ব্লক সভাপতি একটা লোভনীয় পদ। আমি সেই পদ ছেড়ে দিই, কেননা যে দলে ধর্মের কথা বলা যায় না, ন্যায্য কথা বলা যায় না, দুর্নীতির কথা বলা যায় না এবং অজান মানুষ, সহজ সরল মানুষ, তাদেরকে ধাপ্পা দিতে হয়, তাদের শিক্ষার বিরুদ্ধে চলতে হয়, তেমন দল করতে চাইছে। অবশ্য আমাদের দল ছাড়া অন্য কোনো দলই যেমন ধর্মের কথা বলেন না, ধর্মটাকে সাইডে রাখেন। আর
এমএলএ এমপি হওয়ার পর, ভোটে জেতার পর ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, খোদা বলুন, তার নামে শপথ বাক্য পাঠ করে গিয়ে বদিকে বসে। অর্থাৎ এটা একটা কাফেরগিরি করা, আল্লাহর সঙ্গে বা ঈশ্বরের সঙ্গে এটা একটা কাফেরগিরি করা। অর্থাৎ অধর্মীয় পন্থায় আমি জিতবো, লোকের মেয়েকে ধর্ষণ করব, লোকের বাড়িতে আগুন লাগাবো, একমাত্র জীবিকা অর্জনকারী একজন ছেলে পরিবারের, তাকে মার্ডার করব। এই রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, গুন্ডামি, আগুন লাগানো, এইসবের ভিতর দিয়ে অপরকে ছোট করে, ন্যাংটো করে ভোটে জিতে গিয়ে আবার সেই ঈশ্বরের নামে, আল্লাহর নামে শপথ বাক্য পাঠ করে গিয়ে বলিতে বলবো। এমনটাই কিন্তু একটা নেচার হয়ে দাঁড়িয়েছে সমস্ত রাজনৈতিক দলের। আর জীবনে আস্তিক কোন কোন দল আজকে মুসলমানকে বলছেন যে তা নাকি নাস্তিক, এবং তাদের ভোটাধিকার কে নাও, তাদেরকে আমাদের দেশ থেকে তাড়াও, এমন একটা ইচ্ছা। এরা নাকি সবাই সমস্ত হিন্দুর ভালো করছেন নাকি। যখন এই রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশাস, মোহাম্মদ, চৈতন্য মহাপ্রভু, শ্রীরামকৃষ্ণ ঠাকুর পর্যন্ত আসেননি জগতে, তখনও কিন্তু সে মালিক বা সৃষ্টিকর্তার অস্তিত্ব ছিল। আপনারা সবাই মানেন তো? ছিল যখন নবী সাহেব আসেনি, যখন রামচন্দ্র আসেনি, যখন শ্রীকৃষ্ণ আসেনি, যখন যিশাস আসেননি, তখন কি আল্লাহ বা ঈশ্বর ছিল না? তখনও ছিল। তাহলে আমরা কিন্তু কোন দলের ইচ্ছায় মানুষ জন্মায়নি। আজকে হিন্দু হোক, মুসলমান হোক, কারো দয়া পাচ্ছি হয়ে কেউ এনে চুপ করে ফেলে দিয়ে গেছে তা কিন্তু না। কাজেই আমাদেরকে দেশ থেকে তাড়ানোর অধিকারও কারো নাই, আমাদেরকে মারার অধিকারও কারো নাই, আমাদের ভোটাধিকার কে নেওয়ার অধিকারও কারো নাই। যতবার আপনার এই শুক্রবাদেই অনেক স্বভাবই করেছি, যতবার ধর্মের কথা বলতে গেছি, কানে কানে বলা হচ্ছে দাদা এইখানে ওই হানাফি আছে, ওই কাদিয়ান আছে, ওই অমিয়ক আছে, ধর্মের কথা বলি আর না। আরে বাবা, হানাফি হোক, কাদিয়ান হোক, গুরুগিরি হোক, যাই হোক, আল্লাহকে মানে না এমন কি আছে? অবতার মহাপুরুষকে মানেন না এমন কি আছে? খুব সুন্দর ভাষায় ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, রসুল পূজা করলে তোদের যা যাবে তা বললো কে? রসুলও তোদের সে অবতার, সেটাও তোরা ভুললি যে। বুদ্ধ ঈশাই বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীব উদ্ধারে আবির্ভূত হন, একই ওরা, তাও জানিস নি? কাজেই অবতার মহাপুরুষদের মধ্যে কোনো ভেদ নেই। কোথাও দেখাতে পারবেন না যে কোরআন শরীফে বা হাদিসে নবী সাহেব কোনোদিন কোনো অন্য ধর্মাবলম্বী কারো নিন্দা করে। রসুল শুধু মুসলমানদের অবতার নন, যখন কোন অবতার মহাপুরুষ বা প্রফেট আসেন, সে তখন সবার জন্য আসেন। একটা খড়কুটোর জন্যও তার আবির্ভাব, একটা পিপিলিকার জন্যও তার আবির্ভাব। আমরা আজকে নাম কাও আসতে মুসলমান হলাম, কিছু মনে করবেন না, আমার কথাবার্তা শুনে আপনাদের ভোট দিতে ইচ্ছা করবে না, কিন্তু যা সত্য তার চালে শুয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলতে হয়। তাতে টুডে অর টুমরো, আজকে হোক আর 10 বছর পরে হোক, আপনারা বুঝবেন মঙ্গলকারী আপনাদের কেউ নাই। সব ধাপ্পা দেওয়ার জন্যে, আপনাকে 5 পয়সা পাইয়ে দিয়ে 10 পয়সা মারার জন্য আপনার কাছে আসছে। আর আমি বললাম, আমি যে পথ দেখাচ্ছি তা আল্লাহকে প্রতিষ্ঠা করার পথ, আপনার চরিত্রে আল্লাহর চরিত্র আপ্যায়িত করার পথ, বাস্তবায়িত করার পথ। আর এছাড়া ধর্মের জাগরণ ছাড়া কিন্তু, ধর্ম ছাড়া কিন্তু একটা মুসলমান খাঁটি মুসলমান হতে পারে না, একটা হিন্দু খাঁটি হিন্দু হতে পারে না, একটা জৈন, বৌদ্ধ, খ্রিস্টান কেউ কিন্তু খাঁটি হতে পারে না। আর একজন প্রকৃত মুসলমান, প্রকৃত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈনের মধ্যে কোনো পার্থক্য নাই। যারা যতটা ভেজালযুক্ত তাদের মধ্যে ততটা বিভেদ। তাই নবী সাহেব যা বলে গেছেন তা আমার জীবনে উৎসাহিত হোক, আমার জীবনে বাস্তবায়িত হোক। এই রোজা, নামাজ, জাকাত, কলেমা, হজ, এর ভিতর দিয়ে আমি আল্লাহর যে আস্বাদন, আল্লাহর যে টেস্ট কেমন, স্বাদ কেমন, তা আমি জানতে পারবো। তখন বুঝতে পারবো যে একটা প্লেন যত উঁচুতে উঠে
নিচের খাল বিল যত জলাভূমি আছে না সবকে সমান লাগে। আর যত আমরা নিচে থাকি তত অমুক উঁচু, অমুক নিচু, তমুক নিচু, এইসব আমাদের বোধ হয়। তাই এই আর্য মহাসভা আস্তিকের দল যারা এক আল্লাহ, এক ঈশ্বর, এক খোদাকে মানল, তারা সবাই আর্য। মুসলমান যদি নাস্তিক হতো তাহলে এত মসজিদ কেন? কেন মুসলমানরা রোজা রাখে? কেন নামাজ করে? কেন কলমার তাৎপর্য কেন? রোজ কিয়ামত কেন? নিশ্চয় ধর্ম ছিল, ধর্ম আছে, ধর্ম থাকবে। মুসলমানকে ধার্মিক নাস্তিক বলে তার কোনো অধিকার কেড়ে নেওয়ার কারো যোগ্যতা নাই। আমি বিভাস অধিকারী বলে গেলাম, ধর্ম যে করে তার মধ্যে কখনো হিংসা থাকতে পারে না। আপনাদের সমূহ বিপদে আমি বুক দিয়ে আপনাদেরকে আগলাবো, এ কথা ছিল সত্য। অ্যাক্সিডেন্টের সময় আল্লাহ বলেছে আমাকে, যা 20 বছর আমার কাজ করে আই। 19 অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনারা সবাই জানেন। 5টা বছর কেটে গেল, 15 বছর এখনো আছি। এই যতদিন বাঁচবো আপনাদের সবাইকে বুক দিয়ে রক্ষা করার দায়িত্ব আমার। যত আন্দোলন করতে হয় আমি করব। আর আপনাদের কাছে অনুরোধ, ওই মিনিকেট পাইয়ে দেওয়ার জন্যে, ছাগল পাইয়ে দেওয়ার জন্যে, ঘর পাইয়ে দেওয়ার জন্যে, পাইয়ে দেবো আর নিজেও খাবো, এমন মানসিকতা, এমন নোংরামি, এমন ম্লেচ্ছ বানামির জন্য আমি কিন্তু শুক্রবাদে আসিনি। আমার কথা শুনবেন না, লোকের হরিহাম্মে খাওয়ার জন্য করবেন, আল্লাহ কিন্তু সন্তুষ্ট হবে না, নবী সাহেব কিন্তু সন্তুষ্ট হবে না। আজকে থেকে 15 বছর আগে জিনিসপত্রের দাম কত ছিল? সব 5 থেকে 6 গুণ করে বেড়ে গেছে। আপনার পরিবার 1000 টাকায় চলতো, আজকে কিন্তু 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা নিয়ে কারো সংসার চলে না। সুন্দর করে একটা লক্ষ্মী ভান্ডার আপনার বাড়িতে ঢুকে দিয়ে আপনি ভাবছেন সোজা মানুষ, যাক গিয়া একটা ভাত তো পাচ্ছি। আরে বাবা, 10 বছর আগে আপনার সংসার খরচ কত ছিল? জিনিসপত্রের দাম কত বাড়লো? আপনার যারা পূর্বপুরুষ দেখবেন অধর্মীয় পন্থায় 100 টাকা কোনোদিন নিতে চায়নি, 1 টাকা কোনোদিন নিতে চায়নি, একটা ডাইডলের গম পর্যন্ত নিতে চাইনি। আর আপনি আমি আজকে চরিত্র নষ্ট করে লোকের যত হরিহম্মে পাবো খাওয়ার চেষ্টা করছি। আপনি জন্মানোর আগে আপনার মায়ের বুকে দুধ দিয়েছিল আল্লাহ, কেন আমরা আজকে ভুলে গেলাম? আমাদের তার প্রতি নির্ভরশীলতা নাই কেন? সব মহাপুরুষরা আসছে আপনার বাড়িতে ভোট চাইতে, আর আপনি ভোট দিলে আপনাকে রাজা করে দিবে? রাজা হয়েছেন? এতদিন ভোট দিলেন। আর নিজে দলে থেকে দেখলাম সব চচ্ছে একটা চিটিংবাজ, কি করে তার নিজের জাত ভাইয়ের ক্ষতি করবে তার জন্য ব্যস্ত। আমি প্রকৃত হিন্দু, আজকে গোটা ব্লকে 28% মাত্র হিন্দু আর 72% মুসলমান। 100 টাকা চুরি হলে মুসলমানের 72 টাকা যায়। এই মুসলমানগুলোর এটা বোঝার কি ক্ষমতা আছে মিরাজ ভাই? না 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 বলেন, বুঝে? আমি যদি কুচক্রি যদি নেতা হতাম তাহলে বলতাম, হ্যাঁ হ্যাঁ বাবা, যত পারো মারো। আপনি দোকানে বসে ভালো মুসলমান মনে করছেন, যাক গিয়া আমার জাত ভাই তো লিড করছে নেতা, আমাকে আমি ভোটটা দেই, আমাকে বাঁচাবে। কেন আপনার আল্লাহ নাই? আল্লাহর প্রতি নির্ভরশীলতা নাই, রোজার প্রতি নির্ভরশীলতা নাই, নামাজ করছেন না। তো একটা ফালতু নেতা যে নিজের আখে বসার জন্য আপনাকে মিথ্যা বোঝাতে এসছে, দরকার কি আপনার তার সঙ্গে সাথ করার? আর্য সংস্কৃতিতে প্রত্যেকটা পরিবার সংস্কৃত হোক, মুসলমান প্রকৃত মুসলমান হোক, হিন্দু প্রকৃত হিন্দু হোক, প্রত্যেকটা সম্প্রদায় তার অবতার মহাপুরুষকে মানুক। তার ভিতর দিয়ে কিন্তু আমরা সবাই এক জায়গায় বাস করতে পারবো, এক জায়গায় থাকতে পারবো। এটাই কিন্তু ভারতবর্ষের মাটির বৈশিষ্ট্য। আর ভারতবর্ষের মাটি কিন্তু অন্য কিছুতে বিশ্বাসী নয়, বিভেদে বিশ্বাসী নয়, হিংসায় বিশ্বাসী নয়। একটা মুসলমান কতটা হিন্দুকে কাটার রক্ত দেখতে পারবে বলুন? আপনারা তো আল্লাহর কাছে জন্মাচ্ছেন, আল্লাহর প্রতিনিধি হিসেবে এসছেন, পারবেন না সহ্য করতে। হিন্দুরাও সহ্য করতে পারবে না বহু মুসলমানকে যদি কাটিয়ে। তো এসব আমরা হিংসাতে করি, দাম্ভিকতাই করি। এই দাম্ভিকতার, হিংসার কোনো জায়গা নাই। তাই বলছিলাম, আমাদের প্রত্যেকের উচিত সেই প্রাচীন যে সংস্কৃতি, যারা সেই আজকে মানলো, তারা কিন্তু আর্য বা আস্তিক, তারা নাস্তিক না। আর যদি বলেন না আমরা মুসলমান, আমরা আর্য ভাজ্য বোঝা, তাহলে আপনার অনার্য। তাহলে বড় দলটা ঠিক বলছে, কি মতো অনার্য হতে যাবেন? আপনার নবী সাহেব
আর্য কুরেশ বংশীয় ছিল, বিশ্বাস আর্য বংশ ছিল। ইতিহাস পড়ে দেখুন, প্রমাণ চান গ্রন্থ ধরে আপনাদেরকে আমি প্রমাণ দিয়ে দেবো। কাজেই আর্য প্রতিষ্ঠা তার রক্ষা স্বার্থে আমি বলবো, এই আর্য সংস্কৃতিকে রক্ষার স্বার্থে এই দলটা করা হচ্ছে।